ওই চক্ষু হাসপাতালে 4 তলার থেকে যাই মনে করেন যে আবার সুসাইড অ্যাটেম্প করবো আবার। তারে আমি বলছি স্যার তাহলে আমার বাইরে রেফার করেন, আমার রেফার লাগবে মানে লাগবেই। বলছে তোমার কাগজপাতি তুমি রেডি করো, আমি রেফার করতেছি। আমি রেফার করতে পারবো না, তুমি যা করতে পারো করে নাও। যে ধরবো স্যার আমার চোখ বলে গুড, তো এখন এই সমস্যা ধরা পড়লো কিভাবে? এই 10 মাস ধরে আছি, আমার ফ্যামিলির কি খবর সেটা কি কেউ কি জানতে চাইছে? বৈষম্য বিরোধী যারা ছিল এখন তো তারা এনসিপি নিয়ে ব্যস্ত। এই যে আমরা 4 জন আজকে বিষ খাইছি, আজকের অভিযোগ হচ্ছে আমরা যে এই 10 মাস ধরে অবহেলিত হচ্ছে, এর যদি কঠোর ব্যবস্থা না নেয় তাহলে মনে করেন যে আজকে তো বেঁচে গেছি, ওই চক্ষু হাসপাতালে 4 তলার থেকে যাই মনে করেন যে আবার সুসাইড অ্যাটেম্প করবো আবার। কারণ 10 মাস ধরে ঘুরাই যাচ্ছে। ডিরেক্টর স্যারকে বললাম যে স্যার আমার তো বাংলাদেশের চিকিৎসা শেষ। সে বললো যে হ্যাঁ তোমার বাংলাদেশের চিকিৎসা শেষ। 3 দিন করে জিজ্ঞাসা করছি, সে সেম কথাই বলছে বাংলাদেশের চিকিৎসা শেষ। তারা আমি বলছি স্যার তাহলে আমার বাইরে রেফার করেন উন্নত ট্রিটমেন্টের জন্য। সে তারপরে মাথা নিচ করে তার টেবিলের উপর মানে 2 হাত এভাবে দিয়ে সেরে মাথা নিচ করে কিছুক্ষণ করছে, নীরবতা পালন করছে। করার পরে উঠে সেরে বলছে স্যার আমার রেফার লাগবে মানে লাগবেই। বলছে তোমার কাগজপাতি তুমি রেডি করো, আমি রেফার করতেছি, আমি ব্যবস্থা করতেছি। এই বলে কয়েকদিন যাওয়ার পরে মানে পোল্টি খেয়ে গেছে। হঠাৎ বলতেছে যে আমি রেফার করতে পারবো না, তুমি যা করতে পারো করে নাও। প্রেস কনফারেন্স করবা কি পুলিশের কাছে অভিযোগ জানাবা, যা ইচ্ছা তাই করতে পারো, আমি রেফার করবো না। এবার মনে করেন যে কয়েকদিন আগে 4-5 দিন আগে 233-এ দেখাইছি, দেখানোর পরে বলছে যে গুড। এর আগে দেখাইছি গুড, সব জায়গাতেই খালি গুড। তাহলে চোখের ব্যথা কি জন্য? আর একটু রোদের উপরে গেলে পরে চোখের দিয়ে তাকাইতেও পারি না, আবার কোনো কাজ করতে গেলে মনে হয় যে চোখ বের হয়ে আসতেছে। দেখানোর পরে বলছে যে আমি কই স্যার এরকম অবস্থা, আমি তো কাজ করতে পারতেছি না, রোদের উপরেও যাইতে পারতেছি না, কষ্ট ফলো আপেই থাকতে হবে, 2 দিন পরে আবার আসো। আমি বলছি স্যার আমার বাসা তো এখানে না, 2 দিন পরে কিভাবে আসবো কুষ্টিয়া থেকে? তখন ওখানে আমার আর ভালো লাগলো না, আমি বের হয়ে কাগজপাতি নিয়ে বের হয়ে চলে গেলাম। 507-এ চলে গেছে আবার দেখাইতে। ওখানে যাই বলছে যে ইনফেকশন হয়েছে আর ছানি পড়েছে। তারপর ওখান থেকে দেখাই আবার 233-এ ব্যাক আসলাম, দেখে দেখে যে ডাক্তার নাই। যে ধরবো স্যার আমার চোখ বলে গুড, তো এখন এই সমস্যা ধরা পড়লো কিভাবে? তারা এসে পায় নাই। তারপর চলে গেল, আবার প্রতিনিয়ত দেখাইতেই আসছি। সেম বলে যে 1 সপ্তাহ পরে 2 দিন পরে আসো। আমার তো আসা সম্ভব না, আমার তো ফ্যামিলি এস্টাবলিশ না যে আবার বাপের রালিকা সম্পত্তি আছে কিংবা টাকা পয়সা আছে যে রালিকা আমার চিকিৎসা দিবে, আমি যাতায়াত করব। আর আমার ফ্যামিলি মনে করেন যে একমাত্র উপার্জনকারী আমি। এই 10 মাস ধরে আছি, আমার ফ্যামিলির কি খবর সেটা কি কেউ কি জানতে চাইছে? সরকার থেকে এখনো কি উদ্যোগ নিচ্ছে সেটা জানি না, কিন্তু আমাদের উন্নত ট্রিটমেন্টের জন্য বিদেশে রেফার করাই লাগবে বাধ্যতামূলক। বৈষম্য বিরোধী যারা ছিল এখন তো তারা এনসিপি নিয়ে ব্যস্ত। সার্জিস, নাহিদ এরা তো এনসিপি নিয়ে ব্যস্ত। হাসনাত তো একসময় তো তারাই ছিল, তারাই তো ডাক